জুমার যে আলোচনা শুনব বিষয়বস্তু হলো সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়া এবং এই বদদোয়ার সাথে আমিন বলেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দীর্ঘ হাদিস প্রথমে আমরা এর বঙ্গানুবাদ শুনব, এরপরে আমরা এর সংক্ষিপ্ত তাফসীরের দিকে যাব। সকল ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দোয়া করে আল্লাহ তাআলার কাছে, সেই দোয়া কবুল হবে কিনা? বদদোয়া করলে সেই বদদোয়াও কবুল হবে। আর সেই বদদোয়ার পরিপ্রেক্ষিতে যদি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশেষ নবী রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন আমিন, এই আমিন এই শব্দটি আফআল, আসমায়ে আফআল, ইসমে ফেল, অর্থাৎ আমিন শব্দের অর্থ হলো ইস্তাজিব। আমরা যে বলি আমিন সূরা ফাতিহার শেষে মুনাজাত করতে গিয়ে, এই আমিন শব্দের অর্থ হলো হে আল্লাহ আপনি কবুল করে নেন। তো বদদোয়া করছেন জিবরাইল আমিন, আমিন বলছেন হে আল্লাহ কবুল করে নেন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেই বদদোয়া অবশ্যই কি হবে? কবুল হয়েছে বা হবে। আজকে সেই দীর্ঘ হাদিস, তিনটি বিষয়ের বদদোয়া করেছেন জিবরাইল আমিন, খুব খেয়াল করে শুনব। হাদিসটি মুসনাদে হাকিম থেকে নেওয়া। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবি, অর্থাৎ হাদিস বর্ণনাকারী সাহাবী। আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اهجر المنبر فحذرنا। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সকল সাহাবায়ে কেরামকে সম্বোধন করে লক্ষ্য করে বললেন ও হুজুরুল মেম্বর, তোমরা আমার মসজিদে নববীর মেম্বারের কাছে হাজির হয়ে যাও, উপস্থিত হয়ে যাও। সাহাবী বলেন ফাহাজারনা, আমরা নবীজির মেম্বারের কাছে হাজির হয়ে গেলাম। ফালাম্মা ইরতাকা দারজাতান ক্বালা আমিন, নবীজি কিছুক্ষণ পরে আমাদের মাঝে হাজির হয়ে গেলেন, মসজিদে নববীতে মেম্বারের নিকটে গেলেন। এরপরে মেম্বারের প্রথম ধাপে পা মোবারক রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারজাতাস সানিয়া, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারজাতাস সালিসা, তৃতীয় ধাপেও পা রেখে বললেন আমিন। ফালাম্মা নাযালা, যখন নবীজি মিম্বার থেকে অবতরণ করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুন্না নাসমাউহু। হে আল্লাহর রাসূল, আপনি মিম্বারের প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে পার মোবারক রাখছেন আর আমিন আমিন বলছেন। আজকে আপনার জবান মোবারক থেকে যে আমিন বলা শুনলাম, প্রতিটি ধাপে কদম মোবারক রাখার পরে মা কুন্না নাসমাউহু, ইতিপূর্বে আমরা এমনটা শুনতে পাইনি। অর্থাৎ আপনি আসলেন আমাদের মাঝে, আমাদেরকে মেম্বারের নিকটে হাজির হতে বললেন, আমরা হাজির হলাম। আপনি মেম্বারের প্রতি ধাপে স্তরে কদম মোবারক রাখছেন আর আমিন বলছেন, এমনটি ইতিপূর্বে আমরা শুনিনি। কারণ কি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে বললেন ইন্না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাদানি। আল্লাহর নবী বললেন জিবরাইল আমিন আমার সামনে এসে হাজির হয়ে গেল, তোমরা দেখতে পাওনি। জিবরাইল উপস্থিত হয়ে দোয়া করল, বাউদামান আদরাক রমাদান
ফালাম ইউগফার লাহু ফাকুলতু আমিন। জিবরাইল বলল, হে আল্লাহর রাসূল, যেই ব্যক্তি মাহে রমজান পেল, রমজান মাস পেল, এরপরেও তার জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করাতে পারল না, সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে অনেক দূরে নিক্ষিপ্ত হলো, ছিটকে পড়ল। কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। ফাকুলতু আমিন। নবীজি তার উত্তরে তিনি বলেন, আমি বললাম আমিন। ইদা রাকাইতু সানিয়া, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যখন আমি মিম্বারের দ্বিতীয় ধাপে কদম মোবারক রাখলাম, জিবরাইল আমিন বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক। আপনার নাম কারো সামনে উল্লেখ করা হলো, আপনার নাম মোবারক শোনার পরেও আপনার উপরেও দুরূদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে অনেক দূরে ছিটকে পড়ল, নিক্ষিপ্ত হলো। কেমন জানি আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমত থেকে সে মাহরুম হলো, বঞ্চিত হলো। ফাকুলতু আমিন। নবীজি বলেন, আমি বললাম আমিন। হে আল্লাহ, আপনি এই দোয়া কবুল করেন। এরপরে জিবরাইল আমিন তৃতীয় দোয়া অর্থাৎ বদদোয়া করলেন, বাউদামান আদরাকা আবওয়াইহিল কিবারা ইনদাহু আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার বাবা অথবা মা উভয়কে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল, এরপরে তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না, জান্নাত কামাই করতে পারল না, বাবা মায়ের সেবা যত্ন খেদমত করার মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে অনেক দূরে ছিটকে পড়ল। অর্থাৎ কেমন জানি রব্বুল আলামিনের এই রহমতের ভান্ডার থেকে সে মাহরুম হলো, বঞ্চিত হলো। ফাকুলতু আমিন। আমি বললাম আমিন। হে আল্লাহ, আপনি কবুল করেন। আসলে জিবরাইল আমিন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তো দোয়া করেছিলেন, আসলে কি দোয়া ছিল না বদদোয়া ছিল? বদদোয়া ছিল, 3 কপাল পোড়ার জন্য। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমি এই দীর্ঘ হাদিসের অনুবাদ শুনিয়ে দিলাম, এবার এর সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে আমরা যাচ্ছি।